أعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون أمر الله بلن ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب এটা কোনো পূর্ণর কাম নয় তোমাদের দিক উত্তর দিকে এবং পশ্চিম দিকে তোমাদের মুখ করো এর মাধ্যমে তোমরা নেকি পাবে এটা কোনো নেকির কাম নয় নেকির কাম হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ নেকির কাম হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি আমাদের বিশ্বাস নিতে হবে আবার আল্লাহ বলেন মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে আখিরাতের দিনের উপরে আমাদের বিশ্বাস নিতে হবে ওয়াল মালাইকাতি আল্লাহর ফেরেশতাগণদের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে ওয়াল কিতাব আল্লাহ রাব্বুল ইজ্জতের যত আসমানি কিতাবগুলো আছে সেই কিতাবগুলোর উপরে আমাদের বিশ্বাস নিতে হবে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন ওয়ান নাবিয়্যিন আমাদের যত আম্বিয়া কিরামদাত অতিবাহিত হয়ে গেছে ওনাদের উপরে আমাদের বিশ্বাস নেওয়া দরকার ভাই এবং বন্ধুগণ এই কয়টা কারণ এই কয়টা বস্তুর উপরে বিশ্বাস নিতে হবে তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন শুধুমাত্র সেটাই নয় আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য নিজের মহব্বতের সম্পদকে দান করতে হবে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা তোমাদের মহব্বতের সম্পত্তি তোমাদের মেহনতের সম্পত্তিকে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান দক্ষিণা করতে হবে কাদের উপরে খরচ করতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন নিজের আত্মীয় স্বজনদের উপরে খরচ করতে হবে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন এতিমদের উপরে খরচ করতে হবে ওয়াল মাসাকিন মিসকিনদের উপরে তোমাদের খরচ করতে হবে আমার আল্লাহ বলতেছেন ওয়াবনাস সাবিল আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন কোন মুসাফির তোমাদের নিকটে আসছে সেই মুসাফিরদের উপরেও সেই তোমাদের মহব্বতের মহরমের মাল খরচ করতে হবে ভাই এবং বন্ধুগণ আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন ওয়াসাইলিন যিনারা তোমাদের কাছে কোনো বস্তু চেতে আসছে ওনাদের উপরে সেই মহব্বতের মাল খরচ করতে হবে একমাত্র আল্লাহর ডরকে নিজের অন্তরে রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে
নিজের মহাব্বতের মাল, নিজের কষ্টর মাল আল্লাহ রব্বুল ইজ্জতের রাস্তায় খরচ করতে হবে। আবার আল্লাহ বলতেছেন শুধুমাত্র ঈমানওয়ালাদের এটাই কর্তব্য নয়, ওয়া কামাস সালাহ, আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছেন যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ তখন তোমাদের উপর এটাও জরুরি, তোমার সালাত আদায় করতে হবে। ওয়া কামাস সালাহ ওয়া আতাজ যাকাহ, তোমাদের সম্পত্তির মাধ্যম থেকে যাকাত আদায় করতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, তোমরা যদি কারোর সাথে যদি কোনো ওয়াদা করেছ সেই ওয়াদাকে পুরা করতে হবে। বুঝতে পারছেন? আমরা ওয়াদা করি, আমরা লোকদের সাথে ওয়াদা করি এটা করব, এটা কিন্তু আমরা পুরা করি না। মুমিনদের এটা গুণ নয়। এটা যদি এটার বিপরীত যদি কর্ম করে ভাই বন্ধু সকল, এটা কোনো ঈমানওয়ালাদের কাজ নয়। আমার আল্লাহ বলেন যদি ওয়াদা করেছ, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যদি তোমরা ওয়াদা করেছ সেই ওয়াদাকে তোমরা পুরে করো। ভাই এবং বন্ধুগণ, আমার আল্লাহ বলতেছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, মুমিনদের জন্য সর্বদাই যদি কোনো বালা মুসিবত আসে, কোনো বেমার আজার হয়, কোনো দুঃখ কষ্ট হয়, সর্ব ঈমানের প্রতি, ঈমানের উপরে ঈমানকে বাহাল রাখার জন্য যদি কোনো কষ্ট করতে হয়, কোনো মেহনত করতে হয়, যদি খিদাতে থাকতে হয়, আমার আল্লাহ বলতেছেন তাহার উপরে তোমাদের ধৈর্য করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যিনারা নাকি এগুলা বস্তু নিজের সঙ্গে রাখবে, ঈমানওয়ালারা রাখবে, উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন ওনারা হলো সত্যবাদী ঈমানদার। আমার আল্লাহ বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, ওরাই হইছে মুত্তাকিন। আমরা বলি মুত্তাকিন হইতে হবে, মুত্তাকিন হইতে হবে, কিন্তু মুত্তাকিনের জন্য কি প্রয়োজন? এগুলা সত্য আমাদের মধ্যে পাওয়া যাওয়া লাগবে, তবে মুত্তাকিন। মুত্তাকিন এটা নয় নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এটা মুত্তাকিন নয়। মুত্তাকিন আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যিনারা নাকি আল্লাহর সীমাকে অবলম্বন করে, আল্লাহর সীমাকে ওভারটেক করে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুমকে যারা নাকি অস্বীকার করে, যারা নাকি মানে না, আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছেন আর দুনিয়ার সমস্ত বস্তুকে প্রাধান্য দেয়, ওনাদের ঠিকানা হলো জাহান্নাম। আর যিনারা নাকি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যিনারা নাকি নিজের নফসকে কন্ট্রোল করলো এবং কি কাল কিয়ামতের দিন আল্লাহর নিকটে যে দাঁড় হইতে হবে, আমাদের হিসাব কিতাব দিতে হবে, এটাকে ডরাইয়ে নিজের জিন্দেগি জীবন যাপন করলো, আমার আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছেন ওরকম ব্যক্তির জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله
ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। এই মানবজাত সকল, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এই মানবজাত তোমাদের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত অগণন নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলোকে তোমরা স্মরণ করো। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, সেই নিয়ামতগুলোকে তোমরা গণনা করো। আল্লাহ রাব্বুল ইজ্জতে তোমাদেরকে কি কি অনুদান দান করেছে। এরকম নিয়ামত আল্লাহ রাব্বুল ইজ্জত দান করেছেন, যে নিয়ামত পৃথিবীর সমস্ত সম্পত্তি যদি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল ইজ্জতের দেয়া নিয়ামতের সমতুল্য কখনো হইতে পারে না। আমার আল্লাহ বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, সেই আল্লাহকে ছেড়ে তোমরা কোথায় যাচ্ছ? সে আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম ছেড়ে তোমরা কোথায় ঘুরে বেড়াচ্ছ? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন ভালো কাজ করার জন্যে। আমরা কি করেছি? খারাপ কাজের জন্য আমরা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আচ্ছা তোমরা এটা বলো, এরকম কোন আল্লাহ আছে নাকি? তোমাদের আল্লাহ ব্যতীত কোন দ্বিতীয় কোন আল্লাহ আছে নাকি? যে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যম থেকে আল্লাহ ব্যতীত কেউ আছে নাকি তোমাদেরকে রিজিকের যোগান ধরে দিবে? কেউ আছে? আল্লাহ ব্যতীত দুনিয়ার বুকে কেউ আছে নাকি আমাদের জন্য রিজিক যোগান ধরাই দেবে? ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, ফাআন্না তুফাকুন, আল্লাহ ব্যতীত কোনো আল্লাহ নাই, লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, আল্লাহ ব্যতীত কোনো আল্লাহ নাই, ফাআন্না তুফাকুন, সেই আল্লাহকে ছেড়ে তোমরা কোথায় যাচ্ছ? ভাই এবং বন্ধুগণ, যুবক ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতে আমাদেরকে বলতেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ রাব্বুল ইজ্জত কোন ফরমা ব্যতীত আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান এবং জমিনকে বানায়েছে। ওয়ালাম তাকুল লাহু সাহিবা, আল্লাহ রাব্বুল ইজ্জত এরকম জাত হয়, আল্লাহ রাব্বুল ইজ্জতের কোনো ফ্যামিলির আত্মীয় স্বজন, কোনো ছেলে মেয়ে স্ত্রী কিচ্ছু নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, ওয়ালাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাই, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, পৃথিবীর বুকে যত বস্তু আছে, ইহা থেকে জমিনের মাধ্যমে কি বস্তু আছে, আসমানে কি বস্তু আছে, ভাই এবং বন্ধুগণ আমাদের চোখের আড়ালে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, আমি পাট পাট করে সমস্ত বস্তু সম্পর্কে জ্ঞাত। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফরাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ভাই এবং বন্ধুগণ, দুনিয়ার বুকে সবাই আমরা বিবাহ করেছি। ভাই এবং বন্ধুগণ, আমরা সবাই জানি কেউ দুনিয়ার বুকে এরকম কোনো সুপার পাওয়ার নেই যিনি বলতে পারবে আমি নিজে নিজের সন্তানকে আমি বানাবো। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, স্বামী স্ত্রী মিলন করো, কিন্তু সন্তানকে জন্ম দেয়, তোমরা কি নিজের সন্তানকে নিজে পালিত করতে পারো?
পেটের ভিতরে কে লালন পালন করেছে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, কে বড় করেছে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, তোমরা তো পারো না, আমি সৃষ্টি করেছি। আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রশ্ন করতেছে, তোমরা নিজেকে নিজে তো সুপার পাওয়ার বলে ভাবো, আচ্ছা এটা কও, সেই পানির দ্বারাই এই পানি বীর্যর জড়িয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি করেছে না তোমরা সৃষ্টি করেছো? তোমরা সৃষ্টি করতে পারোনি, আমি সৃষ্টি করেছি। ভাই এবং বন্ধুগণ, শুধুমাত্র ওইটাই নয়, আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য একটি আয়াতের মধ্যে বলতেছেন, তোমরা যে ফসল করো, ক্ষেত করো, ক্ষেতের মধ্যে যে ধান ছিটাও, বিভিন্ন ধরনের বিধান ছিটাও, তার মাধ্যম থেকে গাছটাকে লালন পালন করে বড় করে আমার আল্লাহ বলতেছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আমার আল্লাহ বলতেছেন, আফরাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা শুধুমাত্র বিধান ছিটাও, ধান গাড়ো, কিন্তু ইয়ার ফসল কে দেয়? আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, সেই দানের মাধ্যম থেকে আমি যদি না দেই, কোনো পৃথিবীর কোনো এরকম সুপার পাওয়ার নেই তো সেই তোমাদেরকে ধান দিতে পারবে, তোমাদের খাদ্য দিতে পারবে। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য একটি আয়াতের মধ্যে বলতেছেন, আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ভাই এবং বন্ধুগণ, আমার আল্লাহ প্রশ্ন করতেছেন, এই দুনিয়ার বুকের লোকেরা, এই আমার মানব জাতগণ, এই আমার বান্দাগণ, তোমরা একটি কথা বলে দাও, তোমরা যেটা নাকি পানি খেতে পারো, সেই পানি কি তোমরা কি জমিনের মধ্যম থেকে বের করতে পারো? তোমরা বোরিং করে ঠিক, কিন্তু সেই বোরিংয়ের মাধ্যমে যদি আমি পানি না দেই, তোমরা কেউ নিজের ব্যক্তিগত শক্তি খাটাইয়া সে পানি বের করতে পারবা নাকি? আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্ট করে বলতেছেন, আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, আসমান থেকে আমি দুনিয়াত বর্ষিত করি, বৃষ্টি বর্ষিত করি, সেই বর্ষিতের জরিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পানি খেতে দেয়। কিন্তু একটি কথা আপনি জানে রাখেন, আমার আল্লাহ বলেন, ভাই বন্ধুগণ, আমি যদি ইচ্ছা করতাম এরকম পানি তোমাদের জন্য দিয়ে দিতাম, তিতা এবং শুধু স্বাদ অস্বাদ কোনো পানি যদি দিয়ে দিতাম, কিন্তু আমি দেই নাই। কিসের জন্যে? তোমরা যাতে অসুবিধা পাও না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, তারপরেও কেন শুকরিয়া আদায় করো না? আল্লাহ যদি ইচ্ছা করতো তিতা পানি দেওয়া হতো না গো, বেসাদ পানি দেওয়া হতো না, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত কি দিছে? এরকম পানি অস্বাদ বলে সবাই খেতে পারে, সাফা সুন্দর পানি, স্বাদ, যে পানি খেলে আমাদের পিপাসা, আমাদের অন্তর ঠান্ডা হয়, এরকম পানিও তো দিতে পারতো। দুনিয়ার বুকে বহুত এরকম ফল দিয়েছে, বহুত বস্তু দিয়েছে যেটা নাকি খাওয়া যায় না, খালে আমাদের বিরক্ত লেগে যায়, কিন্তু পানি একটা এরকম বস্তু যেটা খাইলে আমাদের বিরক্ত হয় না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, আমি যদি ইচ্ছা করতাম তিতা বানাই দিতাম, চুকা বানাই দিতাম, কিন্তু নিমুকিয়া বানাই দিতাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে, না, আমি এরকম করিনি, তথাপি তোমরা কেন আমার শুকরিয়া আদায় করো না? ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, ফালাউলা বালাগাত, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন।
আফরাআইতুমুন নারাল্লাতী তুমনুন আনতুম ভাই বন্ধু সকল, আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন জানি কি তোমরা তোমাদের রান্না করার জন্য বিভিন্ন গরমের জন্য জানি কি তোমরা অগ্নির দরকার হয়। সেই অগ্নি গাছ বৃক্ষ তরুলতার জরিয়াতে তোমরা অগ্নির প্রয়োজন হয়। কিন্তু ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রব্বুল ইজ্জত যদি ইচ্ছা করতো গাছকে যদি বলে দিত এই গাছ তুই কখনো জ্বলবি না, কোনো দিন গাছের শক্তি নাই, শক্তি হইতো না, কোনো দিন গাছের শক্তি হইতো না। আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছেন আমি নির্দেশ দিয়েছি, আমি হুকুম দিয়েছি, সেই জন্য গাছের মাধ্যমে আগুন জ্বলতে পারে। আর সেই আগুনের দ্বারাই তোমাদের বিভিন্ন ধরনের ফায়দা গরম উপভোগ করতে পারো। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন আল্লাহ এরকম একটি জাত, আল্লাহ রব্বুল ইজ্জত যাকে ইচ্ছা করে ইজ্জত দেয়, আল্লাহ রব্বুল ইজ্জত যাকে ইচ্ছা করে বেইজ্জতি করে। ভাই এবং বন্ধুগণ, ভালো মন্দ আর সমস্ত আল্লাহর হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তি আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছেন সমস্ত শক্তি আল্লাহর হাতে। ভাই এবং বন্ধুগণ, শুধুমাত্র এটাই নয়, আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য একটি আয়াতের মধ্যে বলতেছেন তার জন্য আমাদেরকে কি করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কে বলতেছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন সেই আল্লাহর ইজ্জত দিয়া ইজ্জত ছেড়ে তোমরা ব্যক্তিগত অন্যর নিকটে ইজ্জত তালাশ করতে করতে যাও। ইজ্জত আল্লাহ দিব, তাছাড়া আমরা কি করি, এই আল্লাহকে ছেড়ে মখলুকাতের কাছে কাফিরদের কাছে আমরা ইজ্জত চেতে যাই। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন আয়াবতাগুনা তোমরা ইনদাহুমুল ইজ্জাতা, তোমরা কাফিরদের নিকটে তোমরা ইজ্জত কেন তালাশ করতে করতে যাও। আল্লাহ রাব্বুল ইজ্জত কাছে ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহ, সমস্ত ইজ্জতের মালিক আমি। কাউকে যদি আমি ইজ্জত দিতে চাই, কোনো নেই পৃথিবীর বুকে কোনো নয় যে আল্লাহ রাব্বুল ইজ্জত ব্যতীত কেউ তাকে বেইজ্জতি করতে পারবে। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন মুমিনদের জন্য আমরা যখন ইসলাম গ্রহণ করেছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছি, আমাদের উপরে সবার উপরে জরুরি কি করতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা সংবিধান দিয়েছে সেই সংবিধান ব্যতীত অন্য কোনো কাজ করার অধিকার নাই। আমার আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। সবাই দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা দরুদ পাঠ করেন।
سيدنا مولانا محمد সম্মানীয় মুসল্লি সকল, আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, যেখান নাকি আমরা ইসলাম গ্রহণ করেছি তারপর থেকে আপনাদের জন্য কোনো এরকম একটি অধিকার নেই, আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম ব্যতীত কোনো কাজ করার অধিকার নেই। সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মাধ্যমে করতে হবে। যদি কেউ করে না, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, কেউ যদি করে না উনি একটি খোল্লা প্রকাশ্য পথভ্রষ্টের মধ্যে থাকবেন। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য আদর্শ রয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মাধ্যমে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইলের মাধ্যমে আমাদের জন্য আদর্শ রয়েছে। ভাই এবং বন্ধুগণ, বিশেষ করে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন ওনাদের জন্য যিনারা নাকি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে দিদার করার আশা করে থাকে। এক নম্বর কারণ, দ্বিতীয় নম্বর আখিরাতের উপরে বিশ্বাস করে, তিন নম্বর কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে যিনারা নাকি আল্লাহ আল্লাহ করে সর্বদাই জিকির করে। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদি রাসূলা। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যাবে যিনারা নাকি আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জিন্দেগি জীবনযাপন করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মর্মে নিজের জিন্দেগি যাপন করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন এইজন ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত সন্তুষ্ট হয়ে যাবে। বুঝাইতেছি কি গো? বুঝা আসছে কি? বুঝা আসছে না? হ্যাঁ, দেখেন, আমি কোরআন এবং হাদিস থেকে বলবো, কেউ খারাপ বা ভালো এটার কথা নেই, আমি লোককে সন্তুষ্ট করার জন্য বলবো না। কোরআন এবং হাদিসের মধ্যে এগুলো যদি বলা যায়, ইনশাল্লাহ অন্য বস্তুর ঘটনাগুলার জড়িত করার প্রয়োজন নেই। আমাদের এটাই দুর্বলতা যে আমরা অন্য বস্তু লোককে বোঝাই, অন্য কিস্সা কাহিনী বলি, এর দ্বারা আমরা এটা বুঝি কোরআন শরীফের মধ্যে কমই আছে নাকি সেটা আমরা সম্পূর্ণ করছি। ভাই এবং বন্ধুগণ, সমস্ত বস্তু একুরেট বস্তু আছে, এ টু জেড সমস্ত বস্তু কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আসছে। ভাই এবং বন্ধুগণ, ইয়ার জরিয়াতে যতটুক আপনারা সবাই অধ্যয়ন করবেন, দেখেন আমার বিষয় ছিল, আমার বলার প্রয়োজন ছিল এটাই যে ছেলে মেয়েরা দেখেন এরকম হচ্ছে বর্তমান, কলিমা জানা না, ইমান কি বস্তু জানা না, কি কি বস্তুর উপরে বিশ্বাস রাখতে হয় আমরা জানি না, আমরা জানি না। কিসের জন্য ভাই বন্ধুগণ? বহুত দুঃখের বিষয়, বর্তমান এরকম দেখা যাচ্ছে যে বহুত মুসলিম মেয়েরা, বহুত মুসলিম ছেলেরা বর্তমান হিন্দু ধর্ম নিচ্ছে। আফসোস হয় না? এর জন্য দায় কি হবে? প্রত্যেক ঘরের গার্জিয়ানগুলা দায়ী হবে। এর থেকে দুর্ভাগ্যের কথা এটাই, শুধুমাত্র এটাই নয়, আমাদের মা এবং ভগ্নীগণ এরকম হচ্ছে, বেপর্দা হয়ে গিয়েছে। ইহার থেকে পাই এবং বন্ধুগণ যত ব্যবসার খাতায় নাম দিয়েছে আপনি দেখতে পাবেন। যদি আপনারা শহরে যান, শহরে গিয়ে নিচ্ছে আপনারা সবাই দেখছেন
কি পদ্ধতি, কি হিসাবে ওনারা জীবন নির্বাহ করেছে, ইয়ার দায় হবে আমরা সবে মহল্লাবাসীগণ, নিজের প্রত্যেকের মা বাবা, প্রত্যেক গার্জেন গুণা ইয়ার উপরে দায়ী হবে। বুঝতে পারছেন? দেখেন এরকম হয়েছে বেপর্দা, যেহেতু খারাপ কাম আমরা করছি কেন? দেখেন যুবক ছেলেরা এরকম হয়েছে যে মোবাইল, বিশেষ করে ব্রিজের যেগুলা ব্রিজ আছে, আপনারা অল্প ছোট ছোট করে ব্রিজ বানাইছে বা বড় করে ব্রিজ বানাইছে, দেখবেন পাবজি খেলা, বিভিন্ন ধরনের খেয়াল ডেমালি, মোবাইলে খারাপ খারাপ বস্তুগুলা দেখে। এগুলার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছেন, কুল্লুকুম রাইন মাসউলুন আন রাইয়াতিহি, কাল কিয়ামতের দিন প্রত্যেক গার্জিয়ান দিওকে আল্লাহ রাব্বুল ইজ্জাতে প্রশ্ন করবেন যে তোমাদের ছেলেকে কেউ বাপের রূপে গার্জিয়ান হবে, ভাইয়ের রূপে গার্জিয়ান হবে, মহল্লার গার্জিয়ান হবে, গ্রামের গার্জিয়ান হবে, এক সমষ্টির গার্জিয়ান হবে, এক জেলার গার্জিয়ান হবে। ভাই বন্ধু সকল, এরকম করে একজন আরেকজন এরকম গার্জিয়ান রূপে যত আছে সবাইকে আল্লাহ রাব্বুল ইজ্জাত কাল কিয়ামতের দিন প্রশ্ন করবে। ভাই এবং বন্ধুগণ, সকাল আমার ছেলে বাড়ির থেকে কোথায় গিয়েছে আমরা খবর রাখি না, আমার মেয়ে ঘরের থেকে বাইরে গিয়েছে কোথায় দিনটা পার করে আসলো আমরা কখনো খবর নেই না। বহুত আফসোসের কথা গো, যদি আমরা এগুলো এখান থেকে আমরা নিজেদের গার্জেনগুলা যদি খবর রাখি না, তবে আমাদের ছেলে মেয়ে জাহান্নামে যাবে না, কোথায় যাবে? ভাই এবং বন্ধুগণ, বেপরদার দিকে আমরা খেয়াল করি না, ইহা তককে কি গুনাহ করতেছে কি করে নাই। আগে তবু দেখছি মহল্লার মাধ্যমে কোনো ছেলে যদি কোনো বদমাশি করে, দুষ্টামি করে, মহল্লার কোনো মুরব্বী যদি ধমক দেয়, সঙ্গে সঙ্গে ছেলে মেয়েরা সেই খারাপ কাজ থেকে দূরত্ব থাকতো। বর্তমান এটাও অধিকার হয়ে গেছে, নাইকা হয়ে গেছে, এটা অধিকার নাই। আমার ছেলে গুনাহ করছে, কি করছে করুক, আপনার কি হবে? ভাই এবং বন্ধুগণ, এটা এই বলতে বলতে আমাদের ছেলে মেয়ে জাহান্নামে যাচ্ছে। আমাদের ঈমান বাঁচাটা বহু টান হয়ে গিয়েছে, আমাদের ঈমান নিয়ে যাওয়াটা বহু টান হয়ে গেছে। ইয়ার জন্য ভাই বন্ধু সকল, আমাদের জন্য জরুরি, আমাদের এর জন্য আমাদের উপর দরকার যাতে প্রত্যেকে নিজের নিজের ছেলে মেয়ের প্রতি অল্প ধ্যান দেয়। কারণ দেখেন এই বিভিন্ন ধরনের খেয়াল, জুয়া খেলা, শরাব খাওয়া, বিভিন্ন ধরনের খারাপ বস্তু, গুটকা সুটকা, যেন ওনার আমার আগে মাস্টার সাহেব বলে গিয়েছেন, আপনাদের এলাকার মাস্টার সাহেব বলে গিয়েছেন, গতিকে এগুলা বস্তু কোরআন শরীফে হাদিসে কি বলতেছেন, ইসলামে আগের থেকেই বারণ করেছি, নিষেধ করেছি। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়ের হাতে হাতে মোবাইল দিয়েছি। একটাই স্কুলে বলছে যে স্কুলে অনলাইন করতে হবে, বাপ মায়ের হাতের থেকে ছেলে মেয়েরা কি হিসাবে মোবাইল লয় যে অনলাইন করিব লাগিব, অনলাইন করিব লাগিব, স্কুলের পৰা প্রজেক্ট দিছে, কিবা কিবা ওলাব লাগিব, এনেকুৱা বাহানা চলব। আমি কি কৰোঁ, ল'ৰা ছোৱালীসকলে কি কৰে, নিজৰ পিতৃ মাতৃৰ পৰা মোবাইল লৈ যিমান বেয়া বস্তুবোৰ আছে, যিমান বেয়া গেমবোৰ আছে, এইবোৰ খেলি থাকে। তাৰ কাৰণে বহুত ল'ৰা ছোৱালী আজিকালি দিমাগ কাম নকৰে, ব্ৰেইনে কাম নকৰে, অকলে অকলে ক'ৰবাত খোজকাঢ়ি গৈ আছে, হাঁহি আছে। ভাই বন্ধুসকল, একা একা কোথায় যাচ্ছে, একা একা হাসছে, একা একা মোবাইল দেখছে, একা একা হাসছে। ভাই এবং বন্ধুগণ, আমরা যদিও ভাবি যে এটা বড় কথা নয়, এগুলো কেন হুজুররা বলে, ভাই বন্ধু সকল দেখেন বর্তমান যুবক কত খারাপ রাস্তা চলে যাচ্ছে। আমরা কিন্তু এর প্রতি ধ্যান করি না কেন? শুধুমাত্র জামাত করলে হবে না, নিজের ছেলে মেয়েদের প্রতি 100% ধ্যান দিতে হবে। শুধুমাত্র নামাজ পড়লে হবে না। ইসলাম এরকম নয় শুধুমাত্র নামাজ। ইসলাম মানবতা, মানবতা, নিজে গুনাহ থেকে বাঁচা, অন্যজনকে গুনাহ থেকে বাঁচানো, প্রত্যেকের অধিকার আছে। গতিকে আমাদের সমাজ কল্যাণ এরকম হইতে হবে যে সবাই একত্রিত হয়ে সমাজ ব্যবস্থাটা বোধহয় স্ট্রং হইতে হবে। যদি সমাজ ব্যবস্থা যদি স্ট্রং থাকে না, তবে ভাই বন্ধু সকল দেখেন এখনের ছেলেমেয়ে যেখানে খারাপ দেখতেছে, নেক্সট জেনারেশন এর থেকে ডেঞ্জার হবে।
যেটা নাকি বলা যাবে না, জিনা আম হয়ে যাবে। ভাই বন্ধু হল, বর্তমান ছেলে মেয়ের এরকম হচ্ছে, বাবা মাকে মানে না, পিতৃমাতৃর কথা শোনে না। আমার আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে মানবজাত, তোমরা শুধুমাত্র আল্লাহ রব্বুল ইজ্জাতের উপাসনা করো। আল্লাহ রব্বুল ইজ্জাতের পরে দ্বিতীয় স্থানে আছে নিজের পিতৃ এবং মাতৃ। এর সম্পর্কে বলতেছেন, এই যুবক ভাই বন্ধু সকল, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রব্বুল ইজ্জাত বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল ইজ্জাতের ডিসিশন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলতেছেন, আয় মানব জাতগণ, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতের উপাসনা করো। আবার আল্লাহ রাব্বুল ইজ্জাত বলতেছেন, নিজের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আবার আল্লাহ বলতেছেন, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার অবস্থা যদি তোমাদের মা বাবা যদি তোমাদেরকে কিবা উপদেশ দেয়, সঙ্গে সঙ্গে শুনে নাও, নম্র ভদ্র সহিতে ওনাদের কথা মাথায় পেতে নাও। ভাই এবং বন্ধুগণ, বর্তমানে এরকম হচ্ছে, বিভিন্ন ধরনের খেয়াল তামাশা দেখে দেখে মা বাবার সাথে অত্যাচার চলছে। এরকম করে মা বাবাকে বলে গাড়ি দিতে হবে, মা বাবাকে বলে আমাকে মোবাইল দিতে হবে, মা বাবাকে বলে আমি ওখানে যাব, ঘুরতে যাব, আমাকে এত টাকা দিতে হবে। মা বাবা বেচারা পয়সা জোগাড় করতে পারে না, কিরকম করে কষ্ট করে বলতেছে, যদি আমার ছেলেকে যদি আমি কিচ্ছু দেই না, তবে আমার ছেলে ফাঁসি নিবে, আমার ছেলে ঘর থেকে চলে যাবে। বিভিন্ন ধরনের বাহানা করে মা বাবার সাথে ছেলে মেয়ে অত্যাচার করতেছে। সেই অত্যাচারটা আর অন্য কোনো শিখাই নেই, নিজের মা বাবা শিখাইছে। কিসের জন্য বলতেছি ভাই এবং বন্ধুগণ, নিজের মা বাবা ছেলের সাথে মরম স্নেহের ব্যবহার করেছে। মা বাবা যেখানে স্টেক করতে হয় সেখানে স্টেক করে নাই, শাসন করে নাই। মা বাবা বলতেছে, না আমার একটা মাত্র ছেলে গো, এই ছেলেকে যদি আমি কাল পারি তবে ছেলে আমার কথা শুনবে না, ছেলে দুঃখ পাবে, ছেলে কাঁদবে। এই কথা বলে বলে মা বাবা নিজের মন্তর দুঃখ রেখে যায়, কিন্তু ছেলে মেয়ে এখন খারাপ রাস্তা চলে যায়। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, মা বাবার সাথে এরকম একটি ব্যবহার করবে না। মা বাবার অন্তরে কষ্ট অনুভব করবে যে আমার অন্তরে কষ্ট পেয়েছি, কিন্তু কেউ কেউ বলতে পারে না। মা বাবা বেচারা একা একা কাদা করে, কেউ কেউ বলে না আমার ছেলে দোষ করেছে, আমি কাকে বলবো, বলাও তো যাবে না, লোকে আমাকে শরম দেবে। ভাই এবং বন্ধুগণ, এরকম বলতে বলতে ছেলে মেয়ে খারাপ রাস্তা চলে যাচ্ছে। ভাই এবং বন্ধুগণ, আমাদের উপরে জরুরি, এটা কর্তব্য, আমাদের ছেলে মেয়ের সম্পর্কে ছোট বন্ধুগণ, ইয়ার কারণে আমরা সর্বদাই
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের ছেলে মেয়েকে ছোট থেকে শিখাইতে হবে। আল্লাহর ঘরের সাথে সম্পর্ক করাইতে হবে, বিশেষ করে মক্তবের সাথে সম্পর্ক করাইতে হবে। যদি মক্তবে পাঠাই না, আমাদের ছেলে মেয়েকে মক্তবের সাথে সম্পর্ক করাই না, শিক্ষার সাথে যদি সম্পর্ক করাই না, তবু ভাই এবং বন্ধুগণ সবে আজকে পূর্বের যেগুলা যে নেক্সট জেনারেশনের ছেলে মেয়ে খারাপ রাস্তায় চলে যাবে ভাই এবং বন্ধুগণ। ভাই এবং বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন, যদি আমার তরিকা অনুযায়ী যদি জীবন যাপন করে তবু সফল হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন, আয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায়, কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, আল্লাহ রব্বুল ইজ্জত শিখাই দিচ্ছেন, সেই যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইলকে ফলো করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে যদি ফলো করে, তবু আল্লাহ রব্বুল ইজ্জতের সাথে আল্লাহ রব্বুল ইজ্জতে বন্ধুত্ব করবেন বলে ঘোষণা করেছেন। আমরা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করব না নাই, এর জন্য কি করতে হবে? আমাদের যেটা মডার্ন স্টাইল এটা ছেড়ে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইলকে ফলো করতে হবে ভাই এবং বন্ধুগণ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইলকে ফলো করো, আগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। ভাই এবং বন্ধুগণ, আমাদের নিকটে যত সম্পদ আছে সমস্ত সম্পদ শেষ হয়ে যাবে, সম্পদের বড়াই কেউ দেখাবেন না। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যেগুলা ওয়াদা আছে সেগুলা সর্বদাই থাকবে।